বললেন হয়তো অনিচ্ছাই চলে আসলো, বললেন মা গো আজকের দিনটা আমার জিন্দেগির আলাদা একদিন। অন্যান্য দিন বাড়িতে ফেরত আসলে তোমার মা ছিলেন, অন্য কোনো দিন এমন ভাবে বাড়িতে ফেরত আসলে তোমার দাদা আবু তালিব ছিলেন। মানে আমার জিন্দেগিতে এমন দিন আর আসে নাই যতদিন আবু তালিব জিন্দা ছিলেন, তোমার দাদা আবু তালিব যতদিন জিন্দা ছিলেন, আরব জাহানের কোন মানুষ আমার সাথে আজকের মতো এমন দুর্ব্যবহার করার সাহস পায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা আর মিরাজের সফরের ব্যবস্থা করেছিলেন। দ্বিমত নাই এর সাথেও, এই কথাটা ঠিক যে আল্লাহ রাসূলের জিন্দেগিতে এত সময়, এত কঠিন সময় আর ছিল না। হুজুর মিরাজের আগে আগে তায়েফ গিয়েছেন, তায়েফে যেই ব্যবহার পেয়েছেন সাধারণত এমন ব্যবহারের আশা কেউ করে না। মানুষের সাথে মানুষ দুর্ব্যবহার করে ঠিক, কিন্তু তারপরে একটা স্ট্যান্ডার্ড দেখে, একটা মাপকাঠি দেখে যে এই পর্যন্ত দুর্ব্যবহার করা যায়। খুব খারাপ মানুষও যদি দুর্ব্যবহার করে একটা স্ট্যান্ডার্ড দেখে যে এর থেকে বেশি হবে না। আল্লাহ রাসূল তায়েফে গেলেন এবং বড় আশা করে তায়েফে যে মুরব্বিদের কাছে দাওয়াতটা দিলেন। আশাটা এই ছিল যে আমার জন্মভূমি মক্কা নগরীতে আমার কথা কিছু লোক মুসলমান হয়েছে, কিন্তু খুব বেশি না। তায়েফের মানুষ মুরব্বী যারা আছেন তারা হয়তো তাদের ছেলের বয়সে আমি, তারা হয়তো আমার কথাটাকে মূল্যায়ন করবেন, এটলিস্ট একটা ভালো ব্যবহার তো করবেন তারা। কিন্তু কিতাবের মধ্যে এসেছে এই মুরব্বীদের মধ্যে 3 ভাগ হয়ে গেল মানুষ। কিছু লোক বললো যে না আমরা কোনো মন্তব্য করবো না, তুমি নবী না, আমরা কিছুই বলবো না। কিছু লোক বললো না না তুমি নবী না, বন্ধ। কেউ কেউ বললো যে আল্লাহ কি তুমি ছাড়া আর কোনো, তোমার মতো এতিম ছাড়া আর কাউকে পাইলেন না নবী বানানোর জন্য, আরো কত সম্মানে নামে দামি ছিল। আর কিছু লোক মুরব্বী বয়স্ক মানুষ যারা, কিছু লোক তাদের ছেলে ভাতিজা তাদেরকে নিয়ে এসে বললো এই লোকটাকে তাড়িয়ে দাও আমাদের দেশ থেকে। এমন দুর্ব্যবহার করা হলো। হুজুর বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে তুমি জানো, আয়েশা তুমি কি জানো তোমার রাসূলের জিন্দেগীর সবচেয়ে কঠিন দিন কোন দিন ছিল? তুমি কি জানো আয়েশা রে তোমার রাসূলের মনে সবচেয়ে বেশি কষ্ট কোন দিন হয়েছে? হুজুর আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল বেশি জানেন। হুজুর বলেন আয়েশা রে যেই দিন তোমার কওমের মানুষ অর্থাৎ তায়েফের মানুষ, যেই দিন তায়েফের মুরব্বীরা, তায়েফের সম্মানিত মানুষ যারা, এরা যখন আমার সাথে দুর্ব্যবহার করেছিল আমার মনে বড় কষ্ট হয়েছিল। তায়েফের ওই দিনের কষ্ট থেকে বেশি কষ্ট মনে আমার আর ঘটনা বলার উদ্দেশ্য আমার না। এই কথাটা ঠিক যে এই সময় আল্লাহ রাসূলের জিন্দেগিতে সবচেয়ে কঠিন সময় ছিল, এবং এই কারণে কেউ কেউ বলেছে যে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা আর মেরাজের সফরের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিমত আমরা করছি না, ওকে, কিন্তু প্রশ্ন হলো
যে আল্লাহর রাসূলের জিন্দেগিতে এর আগেও কিন্তু কঠিন সময় ছিল। রাসূল দুনিয়াতে এসেছেন একটি কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে। বাবা দুনিয়াতে নাই, মা আছেন, একমাত্র সন্তান। জন্মের কয়েকদিনের মধ্যে মা থেকে দূরে সরে গেলেন, তাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। 6 বছর বয়সে আসলেন, মার সাথে আবার দেখা হলো। মা মনে করলেন যাই ছেলেটাকে তার বাবার কবরটা দেখে নিয়ে আসি। মদিনা শরীফ গেলেন, কয়েকদিন থাকলেন, ফেরত আসতেছেন, রাস্তায় মা মারা গেলেন। সুতরাং 6 বছরের বালক একেবারে অবুঝ কিন্তু না। মার কদর কি মোটামুটি বুঝার বয়স। আমাদের ছেলে মেয়ে যারা আছে 6 বছর হওয়ার পরে মা বাবা চেনা সম্ভব। 6 মাসের বাচ্চাটাও কিন্তু তার মাকে চেনে, বাবাকে চেনে। 6 মাসের বাচ্চাকে আপনি কোথাও নিয়ে যান, 10,000 মানুষের মধ্যে ছাড়েন, সে তার মাকে দেখি বের করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ হয়ে পড়লেন। আর চলাফেরা করা সম্ভব না, আর অগ্রসর হওয়া সম্ভব না, সফর কন্টিনিউ করা সম্ভব না। উম্মে আমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখলাম মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইশারায় কাছে নিয়ে গেলেন, মাথার কাছে দাঁড় করালেন এবং বিড়বিড় করে আস্তে আস্তে করে একটি শের পড়লেন এবং বিদায় হয়ে গেলেন। কি পরিমাণ মনে কষ্ট নিয়ে দাসীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবা তো আগে হারিয়েছেন, রাস্তায় মাকে দাফন করে পায়ে হেঁটে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছা দাসীর সাথে 6 বছরের এক মা হারা শিশুর জন্য কত কষ্টের হতে পারে আমরা বুঝবো না, যারা জন্মের পরে বাবাও পেয়েছি, মাও পেয়েছি। আরো কঠিন সময় ছিল, এরপরেও আরো কঠিন সময় ছিল। মেরাজ যে সময় হয়েছে এরপরেও কিন্তু আল্লাহ রাসূলের জিন্দেগিতে আরো কঠিন কঠিন সময় ছিল। মদিনা শরীফে আসার পরে দেখা যায় তো সব মদিনা শরীফের সব মানুষের ঘরে ঘরে খাবার আছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত গেছে আমাদের ঘরে কোনো আগুন জ্বালানো হয় নাই, পাক করার জন্য কোনো আগুন জ্বালানো হয় নাই। 1 মাস না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একে আমরা 3 বার আরবি মাসের চাঁদ দেখেছি। এই 3 মাসের মধ্যে নবীর ঘরে পাক করার জন্য কোনো আগুন জ্বালানো হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল 2 হাতে সবাইকে বিলিয়ে দিতেন আর নিজের ঘরে কিছুই থাকতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনা, রাস্তায় পড়ে আছেন, যেরকম সেদিকে যাচ্ছে না, সময় কম। হিকমত 2টি আমি বললাম, কিন্তু এই 2টিতেই কিছু প্রশ্ন থাকে। আল্লাহ রাসূলের জিসিম মুবারককে সম্মান ইজ্জত দেওয়ার জন্য মেরাজ নিয়ে যাওয়া হলো, তাইলে কি জিসিম মুবারকের ইজ্জত কম ছিল? তা তো না। আল্লাহ রাসূলের জিন্দেগিতে একটি কঠিন সময় ছিল, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের জিন্দেগিতে এমন কঠিন সময় আরো তো ছিল। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা আরো অনেক ভাবে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। এখানে শুধুমাত্র আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা আর মেরাজের ব্যবস্থা যদি করা হয়ে থাকে তাইলে তো আরো কয়েকবার হওয়া উচিত ছিল, কিন্তু একবারই হলো। তৃতীয় একটি মত রয়েছে একটি কিতাবের মধ্যে, এবং যে সেটা আমি পড়েছি শুরুতে, আলা রাসিল কাউনি নালু মুহাম্মাদিন আলা ফাজামিউল কাউনি তাহতা যিলালিহি। আলা রাসিল কাউনি, সমস্ত বিশ্ব জগতের উপরে, সমস্ত সৃষ্টির উপরে, সৌরজগতের উপরে, বা সৌরজগৎ বলতে আমরা হয়তো এখন মনে করি আল্লাহ টোটাল সৃষ্টিটা, এই সৌরজগতের মতো আরো হাজার হাজার সৌরজগৎ থাকাটাও সম্ভব। আল্লাহর সৃষ্টির যত বিশ্ব আছে সব বিশ্বের উপরে আলা রাসিল কাউনি নালু মুহাম্মাদিন,
আল্লাহর সমগ্র সৃষ্টির উপরে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জুতা মুবারক। ইসরা মিরাজের হিকমত বয়ান করতেছেন এক শায়র, আলা রাসিল কাউনি না'ল মুহাম্মাদিন আলা ফাজামিউল কাউনি তাহতা জিলালিহি। আল্লাহর সমগ্র সৃষ্টির উপরে একটি জুতা মুবারক দেখা যায়, যে জুতা মুবারক আরবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জুতা মুবারক। আলা ফাজামিউল কাউনি তাহতা জিলালিহি, সমস্ত সৃষ্টি আল্লাহর হাবিবের জুতা মুবারকের ছায়ার নিচে।